যাত্রা হইলে নামাজের একদম টাইমের আগে বাহিরের মাইকটা অফ করে দেবো। আমরা 15 মিনিট পরে এখানে জমা করে দেবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো জানেন যে আপনাদের রাস্তার কাজ চলতেছে, ঢাকা থেকে বের হওয়ার পরে রাস্তার কাজ করে না, এখন টার্গেট করে বের হইলে তো সময় মতো পৌঁছতে না পারলে এটা তো আমার দোষ না, কিছু বুঝতে হয়। এবং প্রোগ্রাম তো প্রতিদিন থাকে, আমরা বক্তারা ঘুমানোর টাইম পাই ফজরের পরে, না ঘুমায় চলে আসবো। তবুও তো চেষ্টা করছি যে মোটামুটি যেন 3টায় পৌঁছা যায়। রাস্তার কারণে আধা ঘন্টা দেরি হয়ে গেছে। হুজুর বয়ান করে চলে গেছেন, আগে শেষ করছেন, এটাই কি শেষ বয়ান? কথাবার্তা বলার ক্ষেত্রে আরবের সাথে বলা আলহামদুলিল্লাহ الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تبارك وتعالى وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله কুরসা হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সদরা হযরত উলামায়ে কারাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মুজাহিদ ভাইরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই মাহফিলে বসার আসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মসজিদে জামাত 4টায়, আমরা অল্প সময় একটু পরে করবো, এখানেই করবো ইনশাআল্লাহ। এই জন্য অধৈর্য হওয়ার কিছু নেই, আমরা অল্প সময় কথা বলে এখানে জামাত করবো। আর বাহিরের মাইকরা যে আছে, মাইকরা নামাজের টাইম যখন 4টা বাজবে, 4টা বাজার 3-4 মিনিট আগে বাহিরের মাইক অফ করে দেবে, প্যান্ডেলের গুলো শুরু চলবে। খুব লম্বা কথা না, অল্প সময় কথা বলবো। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
রব্বি কারীম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে নবীর মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কথাটা কার ব্যাপারে বলেছেন? আমাদের ব্যাপারে বলেছেন। বলেন, কাদের ব্যাপারে বলেছেন? আমাদের জন্য রয়েছে নবীর মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক আদর্শ করে জমিনে পাঠিয়েছেন, যেই মানুষ নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করতে চায় সেই মানুষকে নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারে। তোমরা কি বাদাম খাও? রাখো দেখি বাদাম ঘর জায়গা কফি না করে অবস্থা দেখে নেবে। একজন মানুষ নবীর কাছ থেকে যেই লাইনে আদর্শ শিখতে যাবে সেই লাইনে আদর্শ শিখতে পারবে। আমার নবীর কাছ থেকে কোন বাবা যদি চায় শ্রেষ্ঠ আদর্শবান বাবা হতে, তো আমার নবীর সিরত গ্রহণ করলে সে শ্রেষ্ঠ আদর্শবান বাবা হয়। যদি কোন সন্তান চায় যে আমি শ্রেষ্ঠ আদর্শবান সন্তান হব, সে নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারে। একজন মানুষ যদি চায় আমি শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু হব, সে নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারে। একজন মানুষ যদি চায় আমি শ্রেষ্ঠ আদর্শবান উস্তাদ হব, সে নবীর কাছ থেকে গ্রহণ করতে পারে। একজন মানুষ যদি চায় যে আমি শ্রেষ্ঠ আদর্শবান স্বামী হব, আমার নবীর কাছ থেকে সে আদর্শ গ্রহণ করতে পারে। একজন মানুষ যদি চায় আমি শ্রেষ্ঠ আদর্শবান জামাই হব, সে নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারে। কেউ যদি চায় যে আমি শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর হব, সে নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারে। একজন মানুষ যদি চায় আমি শ্রেষ্ঠ আদর্শবান যুবক হব, নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারে। একজন যদি চায় যে আমি শ্রেষ্ঠ আদর্শবান বৃদ্ধ হব, নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারে। কেউ যদি চায় আমি শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতিবিদ হব, নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারে। কেউ যদি চায় আমি শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট হব, তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হিসেবে আমার নবী কেমন ছিলেন, সেখান থেকে আমার নবীর আদর্শ আমরা গ্রহণ করতে পারি। ঠিক কিনা? আমার নবী তো এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যেই দিক থেকে আপনি তুলনা করবেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব। সন্তান হিসেবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান, স্বামী হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান, জামাই হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান, নেতা হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান, শ্বশুর হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান, আমার নবী রাজনীতিবিদ হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান, আমার নবী রাজনৈতিক ব্যক্তিত্ব গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হিসাবে গোটা দুনিয়ার ইতিহাসে শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য বলি, আমার নবীকে আপনি কোন দিক থেকে তুলনা করবেন? আমার নবীকে আপনি কোন দিক থেকে তুলনা করবেন? যেই দিক থেকে তুলনা করবেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? আশ্চর্যের বিষয় হলো আমাদের এই সমাজের মানুষ সব মানতে তৈয়ার, নবীজির আদর্শ মানতে রাজি না। আচ্ছা বলেন, আপনি নামাজ পড়েন, নবীজির আদর্শে নামাজ না পড়লে কবুল হবে? কথা বলে না। রোজা রাখেন, নবীজির পদ্ধতিতে রোজা না রাখলে রোজা কবুল হবে? হজ করলেন, নবীজির পদ্ধতিতে হজ না করলে কবুল হবে? মাথায় যে টুপিটা দিলাম, যদি আমার নবীর সুন্নাহ তরিকায় না থাকে, আমার মাথায় টুপি দেওয়া সওয়াব হবে? সুন্নতি পোশাক পরলাম, যদি আমার নবীর ছেলে না, বাবা বাহিরে যাও, বাহিরে বাবা যাও, ওখানে গিয়ে বিক্রি করো। ছোট মানুষ বুঝে নাই, সে চিন্তা করছে রেডি কাস্টমার আছে অনেক। আমার নবী কি বললাম তো, একজন মানুষ নামাজ পড়তে গেলে নবীজির আদর্শ লাগে, রোজা রাখতে গেলে নবীজির আদর্শ লাগে, হজ করতে গেলে নবীজির আদর্শ লাগে, যাকাত দিতে গেলে নবীজির আদর্শ লাগে। এই যে এখানে ওয়াজ মাহফিলে আমি বয়ান করতেছি, আল্লামা নুরুল ইসলাম অলিপুর সাহেব হুজুর বয়ান করেছেন, আরো বড় বড় উলামায়ে কেরাম বয়ান করেছেন। বলেন
নবীজির আদর্শ বয়ান যদি না করি, এই বয়ানের দাম আছে? কথা বলেন। আমার জীবনটা যদি আমার নবীজির আদর্শের সাথে মিল না থাকে, আমার নিজের জীবনের দাম আছে? গোটা জিন্দগিটা করতে হবে নবীজির আদর্শে, ঠিক না বেঠি? রাজনীতি হতে হবে লেনিন কার্ল মার্ক্সের আদর্শ। যে আপনারা হুজুররাও তো কথা বলেন কি, রাজনীতি হতে হবে লেনিন কার্ল মার্ক্সের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের আদর্শ। আজকে বলে দেখছেন কথা বলে না, ধরা খেয়ে গেছে। রাজনীতি হতে হবে, বলেন বলেন, এখন আপনি কোনটা করতেছেন? আব্রাহাম লিঙ্কনের আদর্শের রাজনীতি করতেছেন। শুধু তাই না, এই আদর্শের রাজনীতি করে আপনি আবার এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান পশ্চিম কালেও না। নদী আপনাদের কাছে না? নদীর মধ্যে ট্রলার চলে না? আমাদের বরিশালের নদীর মধ্যে যে লঞ্চ চলে, চলে কিনা? দেখবেন লঞ্চে যে সাইলেন্সার হয় মেশিনের, যে ধোঁয়াটা যেখান থেকে ওঠে, এটা সাইলেন্সার বলে, বুঝলেন তো? সাইলেন্সারটা প্রচন্ড গরম হয়, এত বেশি গরম হয় যে ওখানে আপনি হাত রাখতে পারবেন না, হাত পড়ে যাবে। পিঠ রাখতে পারবেন না, পিঠ পড়ে যাবে। এক বোকা আহম্মদ গিয়ে কি করলো, এই সাইলেন্সারের মধ্যে পিঠটা ঠেকায় দিল। সাইলেন্সারে কি করলো, পিঠটা ঠেকায় দিল। আচ্ছা, পিঠটা ঠেকায়া এই চিল্লাইতেছে, পড়ে গেল পরে, জীবন শেষ হয়ে গেল রে, ধ্বংস হয়ে গেলাম রে। আচ্ছা বলে, একজন বুদ্ধিমান মানুষ গিয়া বলে, এই বেটা বোকা, পিঠটা সরা, কি পিঠটা সরা, তাইলে তো পড়া থেকে বাঁচো। আমরা পিঠ সরাবো না, বুঝলেন না কথা? আমাদের দেশের সমস্যা হলো, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এদেশটা শান্তি বানাতে চাই, এদেশে চোর না থাকুক চাই, ডাকাত না থাকুক চাই, খুনি না থাকুক চাই, সন্ত্রাস না থাকুক চাই, চাঁদাবাজ না থাকুক চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না। এতদিন শুধু বলেছেন হুজুর আপনারা এক হন, আমরা আছি, এবার তো এক হয়েছে, আসো এখন না, এখন বলি তো পাল্টে গেছে আপনাদের। হুজুর এক হইলে লাভ কি? দেখতে আমার যোগ্যতা হুজুর করুন নাই, কথা বল না তো আপনারা। এতদিন কি বলছেন হুজুররা আপনারা এক হন, এবার আমরা আছি। আমি তো বলি এবার হুজুররা এক হয়ে গেছে, এখন আসো। কথা বলেন না কেন? আপনারা কে কি বলবেন জানি না, তবে এটা আমার দিল বলে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আরো জোরে বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন। আগামী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। দেখছেন একজন মুরব্বী মানুষ স্পিড টিকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ। চললে আমাদের রক্ত দিতে হয়, আমরা রক্ত দেব, যদি জীবনটাও দিতে হয়। কারা কারা তৈরি আছো? মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস। মুসলমানরা রক্ত দিয়েছে, বদরের বিজয় হয়েছে, মুসলমানরা রক্ত দিয়েছে, বহুত মুসলমানদের কবজায় চলে এসেছে, তায়েফে গিয়ে নবীজির রক্ত ঝরেছে, তায়েফ মুসলমানদের কবজায় এসেছে, মুতার প্রান্তরে মুসলমান রক্ত দিয়েছে, মুতা মুসলমানদের কবজায় এসেছে। এই বাংলাদেশে আমার শিক্ষার্থীদের রক্ত পড়েছে, মুসলমানদের রক্ত পড়েছে। আমার বাংলাদেশে আগামীতে কোনদিন স্বৈরাচারের জায়গা হবে না, মুসলমানদের কদম হবে ইনশাআল্লাহ। সেজন্য রক্ত দেওয়ার
দেওয়ার দরকার হলে দিতে হবে। বলেন বলেন বলেন, রক্ত দেওয়ার দরকার হলে দিতে হবে। এমন সাথে এটাও বলে যাই, হুজুরদের সাথে রাখবেন তা না, আপনারা হুজুরদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে হুজুর আছে আর আমরা হুজুরের সাথে আছি, পার্থক্য আছে না? আছে। অবদান আছে না? আছে। আমাদের সাথে হুজুর আছে মানে আমাদের লোকে হুজুর আছে মানে আমরা কাজ করতে হুজুর আমরা পিছনে। হ্যাঁ, আমাদের লোকে হুজুর আছে মানে হলো প্রধান চেয়ারটা আমার। আমার কথা বলে না, এই যুবক কথা বল না কেন? দ্বিতীয় চেয়ারটাও আমার, 3 নম্বর চেয়ারটাও আমার, 4 নম্বর চেয়ারটাও আমার। হুজুরের টুন্ডা মুন্সি বানায়া, হুজুরের টুন্ডা বানায়া সাইডে রাখছি। এটা হলো আমাদের সাথে হুজুর আছে, আর আমরা হুজুরের সাথে আছে মানে প্রধান অতিথির চেয়ার হুজুরের, বিশেষ অতিথির চেয়ার হুজুরের। কথা বলেন না কেন? প্রধান বক্তার চেয়ার হুজুরের। ঠিক কিনা আওয়াজ করে বলেন। আমরা হুজুরের সাথে আছি মানে হলো একই মঞ্চে দাঁড়িয়ে যেখানে প্রধান অতিথি পীর সাহেব চরমনাই থাকবেন, সেখানে বিশেষ অতিথি মুফতি সৈয়দ ফয়জুল করিম থাকবেন, সেখানে সভাপতি আল্লামা মামুনুল হক থাকবেন, আর গোটা জাতি তাদের দিকে তাকিয়ে থাকবে। গোটা জাতি তাকিয়ে থাকবে তাদের। আমরা হুজুরের সাথে থাকবো, আমাদের সাথে হুজুর থাকবে, কেন? বলেন 54 বছর তো আপনারা দেখছেন, এদেশ বহুত চালাইছেন আপনারা। খালি পরিবর্তন এরে কইরা তারে বসান, তারে কইরা এরে বসান, তারে কইরা এইটাই চলছে। কথা বলেন, পরিবর্তন হয়েছে? চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, খুন বন্ধ হয়েছে, ছিনতাই বন্ধ হয়েছে। আপনারা কথা বলেন না, রাহাজানি বন্ধ হয়েছে? হয়নি, বরঞ্চ বেড়েছে। ঠিক কিনা বলো? একবার ট্রাই করে দেখেন আলেমদের। ভাই, আমাদের ক্ষমতায় যাওয়ার সব নাই, বিশ্বাস করবেন আপনারা? এই যে আমি মাঝে মাঝে বলি, আমার কাছে এখন আমার এলাকার চেয়ারম্যানটা এত কষ্টে যে আমার কাছে মন চায় চেয়ারম্যানটা ছেড়ে ভাবতে পারলে আমার ভালো লাগে। কিন্তু বলেন তো, আমরা এই ওয়াজ মাহফিল, বলেন আমার কাছে একটা চেয়ারম্যানই বড় না এই ওয়াজ মাহফিলের মঞ্চটা বড়? আমাকে এই মঞ্চে থাকে এমপি মন্ত্রী আমার সম্মানে দাঁড়ায়, আমার জন্য কি চেয়ারম্যানটা বড়? বলেন কেরাম কেন এর বড়? যাওয়ার কারণ আছে, কারণটা আপনাকে বুঝতে হবে। হুজুরদের এমপি হইলে, আল্লামা মামুনুল হক এমপি হইলে কি আর না হইলে? কথা বলেন না। আল্লামা নুরুল ইসলাম আলী বই সাহেব এমপি হলে কি আর না হলে কি নিয়ম? আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কোন এলাকার মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, বৃদ্ধ বয়সে ঠিক মতো হাঁটতে পারতেন না। আল্লাহর বান্দা আসতে পারে না, এই জন্য আপনারা হেলিকপ্টারে করে আনছেন। আসতে পারে না, হুইল চেয়ারে করে আনছেন, বসাইছেন হুজুর, শুধু চেহারাটা দেখান, কথা বলা লাগবে। ওটা জাতি দেখিয়েছে যে ক্ষমতা লাগে না। কিছু মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ গোটা জাতির মুকুটবিহীন সম্রাট বানিয়েছে। আমি এই জন্য বলি, আমাদের জন্য ওয়াজ মাহফিলের মঞ্চ ভালো। আমরা চাই না রাজনীতি করব, আমাদের জন্য পীর মশায়েখদের খানকাটাই ভালো। আমরা চাই না রাজনীতি করতে, আমাদের জন্য হাদিসের মাসনাদ ভালো। আমরা চাই না রাজনীতি করতে, আমাদের জন্য মসজিদের মেম্বারটা ভালো। আমরা চাই না রাজনীতি করতে, কিন্তু যখন দেখি আপনারা যারা রাজনীতি করছেন, আপনারা চুরি করেন, ডাকাতি করেন, খুন করেন, ধর্ষণ করেন, গুম করেন, চাঁদাবাজি করেন, মানুষের সম্পদ লুণ্ঠন করেন, তখন আমরা ওয়াজ মাহফিলের মঞ্চ ছেড়ে রাজপথে নামতে বাধ্য হই। আমরা খানকা ছেড়ে রাজপথে নামতে বাধ্য হই। হাদিসের মাসনাদ ছেড়ে, খতিবের মেম্বার ছেড়ে রাজপথে নামতে বাধ্য হই। আর আমরা হুজুররা নামলে এদেশের কোন চাঁদাবাজদের ঠাঁই হয় না। সুতরাং আপনারা ঐক্যবদ্ধ হবেন, আগামীর বাংলাদেশ মুসলমানদের হাতে দিতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনের ডাক এসেছে, বলো কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে
পতাকা তলে। ঠিক না? কোরআন মোদের পথের পথে, কোরআন মোদের আশা, রাসূল মোদের আলোর দিশারি, রাসূল ভালোবাসা। আল্লাহু আকবার। সেই ওয়াদা করে মোরা ময়দানেতে দৌড়বো আমর দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, বলো না, আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবী আয় রে প্রবীর, ছোটে পতাকা তলে। ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ভালো করে হিসাব মিলিয়ে দেখো, গোটা দুনিয়ার মানুষেরা আজ একত্রিত হয়ে গিয়েছে। গোটা বিশ্বের বিভিন্ন দেশে দেশে পরিবর্তন হওয়া শুরু হয়েছে। আমি তো বলি বাংলাদেশেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। একটা বার যেহেতু পরিবর্তনের ছোঁয়া লেগেছে, আমরা ইসলামকে পরিবর্তন করে, কুফরকে পরিবর্তন করে ইসলাম বসাতে চাই। সেজন্য যদি আবার রক্ত দিতে হয়, তাই মুসলমান, কারণ মুসলমান কখনো রক্ত দিতে ভয় পায় না। 47 একবার রক্ত দিয়েছে, পাকিস্তান আলাদা হয়ে গেল, ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল, আবার রক্ত দিলাম 71-এ, পাকিস্তানের সৈন্যরা এদেশ ছাড়তে বাধ্য হলো, আবার 24-এ রক্ত দিলাম, স্বৈরাচার ভাবতে বাধ্য হলো। আমি তো বলি মুসলমান আবার যদি রক্ত দিতে হয়, কাফির মুশরিকদের দালাল ভেঙে যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। মুসলমান রক্ত ঝরাইলে এটার কোনো সমস্যা নেই, মুসলমান মরলেও শহীদ, বাঁচলেও গাজী, থেকে নাচ করে না। পয়গম্বর আরবের শরীর থেকে বারবার করে রক্ত ঝরেছে, আমার নবী তো বারবার করে বলেছেন, আমার মন চায় সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আমার বারবার করে মনে চায় আমি বারবার করে শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব। মানুষ একবার জমিন থেকে বিদায় হয়ে গেলে আর জীবিত হওয়া যায় না, কিন্তু পয়গম্বর বলেন আমার মনটায় চায় আমি বারবার আল্লাহর রাস্তায় শহীদ হব, আর বারবার করে জীবিত হব। বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে গিয়েছেন আমার নবী, বদরের ময়দানে গিয়েছেন পয়গম্বর, সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করাচ্ছেন। কেমন করে? আমার নবী লোহার পোশাক পরেছে, মাথার মধ্যে লোহার টুপি, সাহাবায়ে কেরামদেরকে এমন করে প্রস্তুতি করাচ্ছেন। সাহাবায়ে কেরাম বর্ণনাকারী বলেন কাদ্দির আইন, আমার নবীর সেই দিনকার বক্তব্য এত তেজস্বী ছিল, মনে হয় যেন নবীজি আগুনের মতো করে ফুটতেছেন লোহার বর্মের ভেতরে। শুধু তাই না, উহুদের ময়দানে প্রথম দিক থেকে মুসলমানদের বিজয় চলে এসেছিল, কিন্তু কাফির মুশরিকরা পেছন দিকে আবার পাল্টা আক্রমণ করার কারণে শত শত মুসলমান সাহাবীরা সেদিন আহত হয়েছিলেন। শুধু তাই নয়, 70 জন সাহাবী সেদিন শহীদ হয়েছিলেন। রহমতুল নবী আমার নবীর দিকে লক্ষ্য করে কাফির মুশরিকেরা এত জোরে তীরগুলো মেরেছে, আমার নবীর রণত কৌশল দিয়ে সব তীরগুলো ধীরে ধীরে ফিরে দেয়। একটা তীর এসে আমার নবীর মাথার কপাল মোবারক ঢুকে গেল, লোহার টুপিটা থেকে আমার নবীর মাথার লোহার টুপির টুকরা আমার নবীর মাথার কুলির মধ্যে ঢুকে গেল। পয়গম্বরের রক্ত টপ টপ করে বেয়ে 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 জমিনের মধ্যে পড়তেছে। দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, পাথরের আঘাতের কারণে আমার নবীর দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। রহমতের নবী আমার বেহুশ ওই জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম খুঁজে নবী কই, ওদিকে কাফির মুশরিকরা সুযোগ পেয়ে ঘোষণা করে দিল কতপতিরা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার নবীর ইন্তেকালের ঘোষণা শুনে সাহাবায়ে কেরামরা পাগল পাড়া হয়ে দৌড়াইতেছে আর শুধু চিল্লায়, কোথায় আমার নবী, নবী কই,
না, কোথাও খুঁজে পায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন এমন পাগল পাড়া হয়ে গেল, শুধু ডানে দৌড়ায়, বামে দৌড়ায়, সামনে পেছন দিকে দৌড়ায়, আমার নবী কোথায় না খুঁজে পাই না। শুহাদায়ে উহুদের লাশ যেখানে রাখা হলো, একজন একজন করে করে মাথার থেকে কাপড়টা উঠায় সরায় দেখি আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। না, সেখানেও কি আমার নবীকে পাই না। কোথায় নবী আমার? হঠাৎ করে তাকিয়ে দেখি রহমতের নবী পাহাড়ের আড়ালে একটা গর্তের মধ্যে বেহুশ হয়ে পয়গম্বর আরবি পড়ে আছে। নবীর মাথা থেকে রক্ত টপ 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 করে বের হয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন গিয়া আমার নবীকে শক্ত করে জড়ায় ধরলাম। লম্বা সময় পরে নবীজির হুঁশ ফিরে আসলো। আল্লাহ তাআলার পয়গম্বর চেহারাটা হাতের মধ্যে দিয়া তাকায় দেখলেন পুরো চেহারা রক্তে ভিজে গিয়েছে। আমার নবীজির জবান থেকে বদদুয়া বের হয়, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল হবে যেই জাতি নবীর চেহারা থেকে রক্ত ঝরায়। নবীজির এই কথা শোনার সাথে সাথে আমার আল্লাহ তাআলা জিবরিল পাঠায় দেয়। জিবরিল আমিন এসে আমার নবীর কানে মুখ লাগায় ডাক দেয়, পয়গম্বর আপনার চেহারা থেকে রক্ত ঝরলো, আপনি কি কষ্ট পাইলেন নাকি ব্যথা হলো নাকি আপনার? পয়গম্বর আপনার পবিত্র রক্ত কেন আল্লাহ তাআলা উহুদের ময়দানে ঝরাইলেন? কারণ হলো আপনার রক্তের বিনিময়ে আমার আল্লাহ উহুদের ময়দানটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের কবজায় দিয়ে দিতে চায়। আল্লাহু আকবার, চিল্লায়া বলো। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময় রাশেদার যুগ ফিরাই দিতে এই ধরাতে আবার, ইসলামী হুকুমত সাধনা আমার। ঠিক কিনা? লক্ষ জনতার এই তো আশা, হাজার মায়ের বুকে কাতর ভাষা। লক্ষ জনতার এই তো আশা, হাজার বোনের বুকে কাতর ভাষা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, উদাইত সমাজের বড় গাদ্দার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। মুসলমান জানো, মুসলমান শহীদি মরণ চায়, শহীদি মরণ চায়, স্বাভাবিক মরণ চায় না। কারণ মরতে তো একদিন হবে, আজ হোক আর কাল হোক, বাঁচতে পারবো না। ঠিক না বেঠিক? এই দুনিয়া বাবাও নাই, দাদাও নাই, বড় ভাইটাও নাই, বড় বোনটাও নাই। এমন এক সময় আসবে তোমাকে আমাকেও জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে। কিন্তু স্বাভাবিক মরণ চাই, জান্নাত পাবো কিনা জানি না। তবে যদি ইসলামের জন্য মরতে পারি, দ্বীনের জন্য যদি মরতে পারি, আমার রক্ত যদি ইসলামের জন্য ঝরাতে পারি, তাইলে মরতে দেরি হয়, আমার আল্লাহর জান্নাত পাইতে দেরি হয় না। উহুদের ময়দানে রওনা করেছেন দুই সাহাবী একসাথে। এর মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস হলেন সেই সাহাবী যিনি আমার নবীজির জবানে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। যে প্রসিদ্ধ 10 জন সাহাবী, এদের মধ্যে অন্যতম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আর সাথে গেলেন ও দুনিয়ার মুসলমান হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের সাথে সাহাবীকে ডাকতে, ভাই শোনো, দুনিয়ায় আমি কয়দিন বাঁচবো জানি না, তুমি আর আমি দুজন মিলে রওনা করলাম যুদ্ধের ময়দানে। মুজাহিদদের দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। চলো এক কাজ করি, আমরা দুজন মিলে দোয়া করি। একজন দোয়া করব, আর একজন আমিন বলবা, আবার তুমি দোয়া করবা, আমি আমিন বলবো। হ্যাঁ, দুজন মিলে দোয়া করলো। বলে কেন দোয়া করব? বলে দোয়া করলে তো আল্লাহ পাকের কাছে কবুল হয়। শোনো, তুমি দোয়াটা একজন আরেকজনদের শোনায়া করবো না,
আমরা দোয়া করব, গোপনে গোপনে দোয়া করব। একজন দোয়া করবে আর একজন আমিন বলবে। দোয়া করা হয়ে গেল। যুদ্ধের ময়দানে ঢোকার আগে আগে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে তার ভাই প্রশ্ন করে, এ ভাই কি দোয়া করেছেন বলেন না? বলে আমি দোয়া করেছি আল্লাহ তাআলা যেন যুদ্ধ শুরু হওয়ার পরে আমার সামনে এমন একজন শক্তিশালী কাফিরকে দাঁড় করা যায়, যে শক্তিশালী কাফিরটাকে আমি আমার তরবারে দিয়ে যেন জমিন থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। শুধু তাই নয়, তার অনেক সম্পদ যেন থাকে, আমি তার সম্পদগুলো মদিনার মানুষের মাঝে এনে ভাগ করিয়ে দিতে চাই। এবার বলো ভাই তুমি কি দোয়া করেছো? আল্লাহর বান্দা চোখের পানি ফেলায় কয়, ভাই আপনি বড় মুজাহিদ, আমি একজন দুর্বল সাহাবী, আমি এমন বড় দোয়া করতে পারি নাই, তবে ছোট্ট দোয়া করেছি। কি দোয়া? বলে আমি দোয়া করেছি আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আমার সামনে যেন একটা বড় শক্তিশালী কাফির পড়ে, এই কাফির যেন আমাকে জোরে জোরে মারে, আমার যেন তরবারি দিয়ে আঘাত করতে থাকে, আমার নাকটাকেও যেন কেটে ফেলে, আমার কানটাকেও যেন কেটে ফেলে, আমার হাত আর পা গুলো কেটে 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 যেন মুসলা বানায় ফেলে। কেন? বলে কারণ হলো কিয়ামতের ময়দানে শহীদ যখন উঠতে থাকবে, হাসরের ময়দানে শহীদরা যখন উঠবে, যেই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো শাহাদাতের কারণে কাটা হয়েছিল, ওই জায়গা থেকে তাজা রক্তগুলো কিয়ামতের ময়দানে পড়বে। আমি চাই কিয়ামতের ময়দানে যেদিন আমার মালিকের দরবারে উঠব, সেই দিন আমার নাক যেন কাটা থাকে, কান যেন কাটা থাকে, হাতটাও যেন কাটা থাকে, পা যেন কাটা থাকে। আমার মালিক জানার পরেও যদি জিজ্ঞাসা করেন কেন এভাবে আসলা, আমি বলবো মালিক তোমার দ্বীনের জন্য আমি রক্ত ঝরাইলাম। কান কেটে দিয়েছে, এরপরেও যুদ্ধের ময়দান ছাড়ি নাই। নাক কেটে দিয়েছে, এরপরেও দ্বীন বিজয়ের স্বপ্ন জীবন থেকে ছুটি নাই। আল্লাহ আমার হাত কেটে দেওয়া হয়েছে, তারপরেও আমি যুদ্ধের ময়দান ছাড়ি নাই। পা কেটে দেওয়া হয়েছে, তারপরেও যুদ্ধের ময়দান আমি ছাড়ি নাই। আল্লাহ এই বিনিময় হলেও আমার জান্নাত তুমি দিয়ে দাও। আমার যুবক ভাই, দুনিয়ায় বেঁচে থাকার জন্য যত ফিকির করো বাঁচতে পারবা না। আজ হোক আগামীকাল হোক জমিন থেকে একদিন বিদায় হওয়াই লাগবে, ঠিক না? বেদিক জোরে আওয়াজ করে বলেন তো আজকের ময়দানটাতেও খেয়াল করে দেখবেন কত মানুষ আছে ঘরে মা নাই, কত মানুষ যেন আছে ঘরে বাবা নাই। আছে না নাই? চিল্লায়া জোরে বলেন। মরণ তো লাগবেই, তবে মরণটা যদি ইসলামের জন্য হয়, মরণটা যদি দ্বীনের জন্য হয়, মরণটা যদি আল্লাহর নবীর জন্য হয়, মরণটা যদি আল্লাহর জন্য হয়, তাইলে মূর্তি দিন আমার আল্লাহর জান্নাত পাইতে দেরি না। এই জন্য আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো নবীজির সুন্নাহর অনুসরণ করে করে চলবো, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য ফিকির করব। যদি তাতে রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দেব, যদি জীবনটাও দেওয়া লাগে, কারা কারা তৈয়ার আছে বাজার? দুইটা হাত উঁচা করে আল্লাহকে আওয়াজ দিয়ে চিল্লা জোরে ডাকো আল্লাহ। সব মানুষ মিলে আমরা দুইটা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আমরা আর আরাম রাস্তায় চলবো না। তোমার দিন জমিনে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব। আয় আল্লাহ, তবু এই বাংলার জমিনে দিন বিজয় দেখতে চাই, ইসলাম বিজয় দেখতে চাই। আমাদেরকে তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা জবান করে বলো আমিন, আর চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাই সময় লম্বা নিতে চাচ্ছি না। এখানে এই যে পুরসা হিলফুল ফজুল ইসলামী যুব সংঘ সদস্য কারা কারা আছেন একটু জানান তো।
একটু দাঁড়ান, সবাই দাঁড়ান। কুরসা হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের সদস্য কোথায়, কারা কোথায় আছেন, সবাই একটু দাঁড়ান। এই যে দেখেন, আমার তো মনে হয় বেশিরভাগই ভার্সিটি বা জেনারেল ছাত্র না, মাদ্রাসার পড়ুয়া খুব কম। এই যে দেখেন, এই যে জেনারেল পড়ুয়া ছাত্ররা ওই যে ওখানে মাশাআল্লাহ অনেকে আছে, একটু তাকায় দেখেন না। এরা যদি চাইতো গানের অনুষ্ঠান করতে পারতো না? বলেন না, গানের অনুষ্ঠান করতে পারতো না, যাত্রা করতে পারতো না? করলে তো এখন যা খরচ তার থেকে খরচ কম হইত, আবার লাভ থাকতে পারে। কিন্তু আল্লাহ শুকর, আমার এই কলিজার টুকরা যুবকরা দিনই একটা মাহফিলের আয়োজন করেছেন। আপনারা খুশি না বেজা? আসতে হলো আওয়াজ, জোরে বলেন। প্রতি বছর তারা এই আয়োজনটা করুক। আপনারা চান তো? ইনশাআল্লাহ। আমি চাই এবছর ৫ম বছর ধরে চলছে এই মাহফিলটা যেন তারা প্রতি বছর চালাতে পারে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের সহ বিশ্বের বড় বড় উলামায়ে কেরামদেরকে এনে এনে যেন আপনাদেরকে দ্বীনের কথা শোনাতে পারেন। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? যুবকদের একটা সমস্যা হলো আবেগ বেশি, বিবেক কম। হয়তো হতে পারে আবেগে পড়ে অনেক ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এজন্য এলাকার মুরব্বী যারা আছেন, মুরব্বী পর্যায়ে যারা আছেন, আপনারাও তাদেরকে তত্ত্বাবধান করবেন যেন তারা এই মাহফিল সহ দ্বীনি যত কাজ আছে, সামাজিক যত কাজ আছে, ভালো কাজের সাথে যেন তারা শরীক থাকতে পারে এবং সকল রকম খারাপ কাজ থেকে যেন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখেন। আমরা সকলেই বলি আমিন। এই প্রত্যেকজন যুবককে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিন। আর তো লাগে না, বসে। হিলফুল ফুজুল তো এটা এমন এক নাম যে নামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সর্বপ্রথম যে সামাজিক উন্নয়নমূলক গোটা সমাজ গঠন করার জন্য যেই নাম রেখেছিলেন, এটা হলো হিলফুল ফুজুল নাম দেওয়া হয়েছিল। এই যুবকরা একটা সুন্দর নাম যাচাই বাছাই করেছে। কার্যক্রম কি আমি তো জানি না, গরিব অসহায় মানুষদের সহযোগিতাও তারা করে থাকেন, আমি যতটুকু জানলাম। এবং আজকে দেখলাম যে ওয়াজ মাহফিলে তারা অংশগ্রহণ করেছে। তবে আমি আজকে অবশ্য দেরি করে ফেলছি, এটা আমারই দোষ। আপনারা যতই বলেন যে রাস্তায় জ্যাম ট্যাম, যাই কিছু বলি না বলি, আপনারা তো মনে করবেন হুজুরেরই দোষ। দোষ বলতে পারেন, বললে তো আর কিছু করার নাই। আর আমি এটার প্রতিবাদ আপনাদের থেকে করতে চাই না, কারণ আমি সব সময় একটা জিনিস মনে রাখি, আমি আল্লাহর কাছে পরিষ্কার কিনা ব্যাস। সমাজের এতগুলো মানুষের কাছে পরিষ্কার হওয়ার জন্য সবার কাছে আলাদা আলাদা বলতে গেলে এত টাইম করি। আমি নিজের থেকে আল্লাহর কাছে জবাবদিহি মুক্ত, আমি গোটা দুনিয়ার কাছে জবাবদিহি মুক্ত। ঠিক কিনা বলেন? তো যদি সময়টা পাইতাম তাহলে এদের সাথে আরো সময় দিতে পারতাম। তবুও চেষ্টা করব, যদি যুবকরা পরামর্শ করে, আমারও যেহেতু সামাজিক সংগঠন আছে, বইলেই বলি নাকি নামাজ তো একটু বড় হবে, আমি যুবকদেরকে বলবো, সভাপতি কে? যুবক সভাপতি ভাই, সভাপতি ভাই নিচে কি করে? সভাপতি কি করে? মাশাআল্লাহ। কোথায়, কোন জায়গায়? পশ্চিম কই? রাঙ্গামাটিতে। আচ্ছা, এখানে কোন কোন সেক্টরে? বসেন, ভালো করে বসেন। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। প্রশাসন একজন মানুষ, প্রশাসনের লোকজন তো অধিকাংশই খারাপ হয়, কিন্তু আল্লাহ তাআলা এই মানুষটাকে যে দ্বীনি কাজে লাগায় রাখছেন, আল্লাহ শুকর। আল্লাহ আমার ভাইকে পরিপূর্ণ দ্বীনের পথে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আমি যুবকদের সাথে আলাদা বসার চেষ্টা করবো যদি সময় পাই। তবে আপনাদেরকেও বলে যাই, আমি আমার এলাকায় যে কাজগুলো করি, আমি 10টা কাজ, মৌলিক কাজ করি এই যুব কি বলে সামাজিক উন্নয়নমূলক। এর মধ্যে 1 নম্বর কাজ করি যেটা জানাজা দাফন কাফন। আপনাদের কষ্ট হয়েছে? 1 নম্বর জানাজা দাফন কাফন, অর্থাৎ আমার এলাকায় কোন মানুষ মারা যাওয়ার 5 মিনিটের মাথায় আমাদের সংগঠনের লোক চলে যাবে। যদি তার কাফনের কাপড় লাগে সেটা আমাদের থেকে দেওয়া হবে। যদি কবর খননের প্রয়োজন হয় কবর খনন করবে। এমনকি দাফনের আগ পর্যন্ত লোক থাকবে এবং তার নামটা রেজিস্ট্রি ভুক্ত হবে, অমুকের ছেলে অমুক, সে ইন্তেকাল করে। সেটা 1 নম্বর কাজ। দ্বিতীয় হলো শিক্ষা। শিক্ষাটা হলো এমন যে আমাদের দেশের অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের স্কুলে মাদ্রাসায় যাওয়ার বয়স হয়েছে, স্কুলেও যায় না, মাদ্রাসাও যায় না। এদেরকে এই সংগঠনের তত্ত্বাবধানে মাদ্রাসায় পাঠানোর ব্যবস্থা। আবার যারা শিক্ষা গ্রহণ শেষ করেছে, অনেকে আছে বেকার ঘুরে, তো আমাদের 100-200 মানুষ যদি জানে অমুক লোকটা বেকার,
তাহলে তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। 3 নম্বর যে কাজটা আমি করি সেটা হচ্ছে দারিদ্র বিমোচনের কাজ। দারিদ্র বিমোচন কোনটা? সেটা হলো একজন মানুষের ইনকাম আছে কিন্তু যথেষ্ট না, ইনকাম আছে কিন্তু খরচ হলো 10,000, ইনকাম আছে 5,000 বা 6,000, তার ইনকামটা বাড়ানো যায় কিভাবে, এটা একটা ফিকির দিলের মধ্যে রাখা। আবার এটা গেল কয়টা? 3 না। 4 নম্বর হচ্ছে যারা ইনকাম করতেই পারে না, যেমন প্রতিবন্ধী কিছু মানুষ আছে যাদের ইনকামই নাই, এদের ইনকামের ব্যবস্থা করে দেওয়া। এরপরে হলো ক্রীড়া, একটা আলাদা সেক্টর আছে। এরপরে চিকিৎসা সেবা, রক্তদানের আলাদা সেক্টর আছে। এরপরে ওয়াজ মাহফিল তো আছেই। আমি যুবকদেরকে বলবো, শুধু ওয়াজ মাহফিলই নয়, শুধু তাফসীর মাহফিলই নয়, সামাজিক উন্নয়নমূলক যত কাজ আছে, এলাকার যতগুলো মাদ্রাসা, এলাকার যতগুলো মসজিদ, এলাকার স্কুল, এলাকার কলেজ, প্রত্যেকটা সেক্টরে আপনাদের অবদান থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই যুবকদেরকে কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন, এবং এই সংগঠনটা গোটা এলাকার জন্য আল্লাহ কবুল করুন। বলেন আমিন। আর কি কোনো কথা বলতে নেই? ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب كريم আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ করিম, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলে যারা হাত তুললে, অনেকের ঘরে মা নাই, অনেকের ঘরে বাবা নাই, যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায় হয়ে গেল, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। মাওলাই করিম, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা সুন্দর আয়োজন করেছেন, এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই আয়োজন করতে গিয়ে যারা টাকা পয়সা, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বি করিম, আমাদের এই যুবকদেরকে তুমি কবুল করে নাও। বেশি বেশি সামাজিক কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দাও। দ্বীন ও ইসলামের জন্য কাজ করার তৌফিক দিয়ে দাও। গোটা বাংলাদেশে দ্বীন ছড়িয়ে দেওয়ার জন্য এদেরকে কাজ করার তৌফিক দিয়ে দাও। হে রব্বি কারীম, এলাকার মুরব্বিদেরকেও কবুল করে নাও, এলাকার জওয়ানদেরকেও কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও, পর্দার আড়ালের মা বোনদেরকেও তুমি কবুল করে নাও। হে আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো, তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করো। গোটা বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে এক অন্যের খাওয়ার তৌফিক দিয়ে দাও। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বানায় দাও। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানায় দাও আল্লাহ। আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ বানিয়ে দাও আল্লাহ। সব রকম জুলুম মুক্ত দেশ গড়ার তৌফিক দাও। আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো যাবেন না, আযান হলে এখানে।
এখানে আজান হবে, আমাদের এপ্রিল 1, 2, 3 মাহফিলে কোথাও এখানে আজান হবে এবং এখানেই জামাত হবে। আমরা সকলে আর আগামী 1, 2, 3 এপ্রিল